গতকাল ছিল ২৭ নভেম্বর। এই দিনটি আমাদের বাংলার শিক্ষা ইতিহাসে, বিশেষ করে সংখ্যালঘুদের যে চেতনা বা আমাদের ঐতিহ্যের ইতিহাসে একটি বিশেষ দিন। এদিনেই জন্মগ্রহণ করেছিলেন স্যার আজিজুল হক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের বা বাংলা সরকারের একসময়ের শিক্ষামন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার, আইনজীবী, রাজনীতিবিদ, তথাপরি একজন শিক্ষক ইত্যাদি। এই স্যার আজিজুল হকের নামে কলকাতায় একটি হস্টেলের নামকরণ হয়েছিল। 2011 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে 27 ফেব্রুয়ারি পুরাতন কারমাইকেল হস্টেলের পাশে একটি নতুন অ্যানেক্স বিল্ডিং তৈরি করা হয়। সেই বিল্ডিংটির নাম দেওয়া হয় স্যার আজিজুল হক ছাত্রাবাস। তারপর সময় পাল্টেছে রাজনৈতিক পট, ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কোনো এক অজানা কারণে হঠাৎই সে নামটি মুছে ফেলা হয়েছে। এখন নতুন হোস্টেলের নাম কারমাইকেল অ্যানেক্স বিল্ডিং। অথচ এই হোস্টেলের নামটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যর নামে, যে প্রতিষ্ঠানে তিনি একসময় প্রশাসন চালিয়েছেন, যে প্রতিষ্ঠানের সঙ্গে তার ওতপ্রোত জড়িয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ থেকেই তিনি পড়াশোনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট অর্থাৎ হাজরা ল কলেজ থেকে আইন পাস করেছেন। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন। রাজ্যের যে এলিমেন্টারি এডুকেশন, সেখানে যেন বাংলা ভাষায় শেখানো হয়, তার জন্য তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। গ্রামীণ এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই মানুষটির নাম আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লজ্জা, এ নিয়ে বর্তমান সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা যদি সেই ফলকটি দেখি, উদ্বোধনের ফলক, অর্থাৎ হস্টেল যেদিন উদ্বোধন হয়, সেই ফলকে জলজল করে লেখা আছে উদ্বোধক বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী। উদ্বোধকের সঙ্গে সঙ্গে যারা ছিলেন, নাম রয়েছে ডক্টর আব্দুস সাত্তার, যিনি বাম আমলের মন্ত্রী ছিলেন, যিনি বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। একই সঙ্গে নাম রয়েছে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাসের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শামসুল সাহেব। আমাদের এরকম ইতিহাস মুছে ফেলা হয়, সচেতনভাবে মুছে ফেলা হয়। এই দিনটি পার হয়ে গিয়েছে, অথচ আমরা আপনারা কেউ কিন্তু নজরে রাখছি না। এই প্রজন্ম যদি আমাদের ইতিহাস ঐতিহ্য মনে না রাখে, তাহলে একদিন সব কিছু ভুলিয়ে দেওয়া হবে। এটাই বাস্তব। আসুন আমরা নতুন করে চর্চা করি। আমরা চর্চা করি আমাদের ইতিহাসের, আমরা চর্চা করি আমাদের ঐতিহ্যের।